আমি খুব খুশি আছি। অনেক ভালো আছে, ভালোই আছে, খুব ভালো আছে, ভালোই আছে, ভালোই মনে হয়েছে, সেরা ফলাফল হয়েছে। ব্লাড বেরোতো আর অতিরিক্ত যন্ত্রণা, আমার পায়ের তালা হাতের তালা সব জ্বলে শেষ, খাওয়া দাওয়া কিছু ছিল না। ডাক্তারবাবু বললো দেখো তোমার কেসটা আরো বেড়ে গেছে। আমার 2018 সালে মলদারে আমার মল বেরোতো না, শুধু ব্লাড বেরোতো আর অতিরিক্ত যন্ত্রণা। এই নিয়ে আমি কলকাতা আসলাম। কলকাতা এসে টেস্ট করালাম। টেস্ট করায় ওরা বললো যে এটা ক্যান্সার। ক্যান্সার যখন বললো তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমি চলে গেলাম ব্যাঙ্গালোর। ওখানে ওরা বায়োপসি টেস্ট নিল। বায়োপসি টেস্ট নেওয়ার পরে ওরাও বললো ক্যান্সার। ক্যান্সার তো কি করতে হবে ট্রিটমেন্ট, বললো তোমাকে রেডিয়েশন নিতে হবে 28টা, কেমোথেরাপি নিতে হবে 2টো, তারপরে আমরা সার্জারিতে যাবো ডিসাইড করে। হলো 28টা রেডিয়েশন হলো, 2টো কেমো হলো, তারপরে আমার পুনরায় রিপোর্ট করা হলো। রিপোর্ট করার পরে ডাক্তার বাবুরা বললো আপনারা এখন খুব ভালো আছে, 3 মাস পরে আসো। আমি বাড়িতে চলে গেলাম। 3 মাস পরে আসতে বলেছিল আমাকে, কিন্তু আমি যাইনি। তারপরে 2023 সালে আবার ব্যাক আসে আমার, আবার একই কেস, ওই ব্লাড যন্ত্রণা আর সহ্যের বাইরে হয়ে যাচ্ছে আর কি। আবার 2023 সালে আমি ব্যাঙ্গালোর হসপিটালে গেলাম, আবার টেস্ট করালো। টেস্ট করার পরে ওরা বললো যে কেমো করতে হবে, কেমো করার পরে 8টা কেমো নেবো, 8টা কেমোর পরে সার্জারি করবো আমরা। ঠিক আছে, কেমো স্টার্ট করলো। কেমো স্টার্ট করার পরে প্রথম কেমো নিলাম, দ্বিতীয় কেমোতে সাইড এফেক্ট হয়ে গেল। আমার পায়ের তালা হাতের তালা সব জ্বলে শেষ, আমি চলাফেরা করতে পারতাম না, খাওয়া দাওয়া কিছু ছিল না, সব বন্ধ হয়ে গেল। ডাক্তারবাবু বললো দেখো তোমার কেসটা আরো বেড়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বাড়িতে ব্যাক। বাড়িতে আসার পর 2-4 দিন পরে আমি আবার সিদ্ধান্ত নিলাম একবার কলকাতার ঠাকুরপুকুরে গিয়ে দেখি। কলকাতা ঠাকুরপুকুরে গেলাম। ঠাকুরপুকুরে গিয়ে যাওয়ার পরে ওরা টেস্ট করলো। টেস্ট করার পরে ওরা বললো যে টিউমারটা বেড়ে গেছে, এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না, আমরা কেমো স্টার্ট করছি। ওরা কেমো স্টার্ট করলো। কেমো স্টার্ট করার বললো আমাকে 8টা কেমো দিতে হবে। 8টা কেমোর পরে আমরা ডিসাইড করবো, যদি কমে তোমার টিউমারটা তাহলে আমরা অপারেশন করতে পারবো, নাহলে পারবো না, এইভাবেই চলতে হবে তোমাকে। ওরা 8টা কেমো দিলো। 8টা কেমো দেওয়ার পরে টেস্ট করলো। টেস্ট করার পরে দেখছে সামান্য একটু টিউমার দেখালো। ওই টিউমার দেখার পরে ওরা বললো যে টার্গেট থেরাপি নিতে হবে তোমাকে 1 বছর, 40,000 টাকা একটা টার্গেট থেরাপিতে। আমি কোনো রকম 4টা নিলাম। 4টা নেওয়ার পরে আমার শরীরটা পুরোপুরি সুস্থ। আমি ডাক্তারবাবুকে বললাম স্যার আমি তো এখন ফিট আছি, আমি এই মুহূর্তে নিতে পারছি না টার্গেট থেরাপি। আমি চলে গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার পরে এই আয়ুর্বেদে আমি মোবাইলে সার্চ করে দেখতে পাই যে কোনো সার্জারি কিছু করতে হবে না, কোনো সাইড এফেক্ট কিছু করতে হবে না। তখন এই তো আমি মার্চ মাসে আবার কলকাতা আসলাম। কলকাতা আসার পরে 1 মাস মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পরে আমি আবার ছাই দিলাম, আমি তো সুস্থ আছি, মেডিসিন নেওয়ার কি দরকার, মেডিসিন নিলাম না। আবার মোটামুটি মাসখানেক থেকে আমার একটু সমস্যা দেখা যাচ্ছে। মলদারে কখনো কখনো চিনচিন ব্যথা হচ্ছে, পেশাবটা ঘন ঘন হচ্ছে। আমি আবার যোগাযোগ করলাম হায়দ্রাবাদে। যোগাযোগ করার পরে আমি তো হায়দ্রাবাদে যাবো না, আমি কলকাতা যাবো, যেহেতু আমার বাংলা, আমি কলকাতায় যাবো। আবার কলকাতা, এই তো আমি আসলাম। এখন আমি অন্তত 6 মাস মেডিসিনটা কন্টিনিউ চালাবো, তারপরে আমি ফলাফলটা বুঝতে পারবো।